আসসালামু আলাইকুম এভরিওয়ান, সবাই কেমন আছেন? আশা করি ভালো আছেন। এটি আগের যে নকশি পাখা ছিল, এটা হাফ দেখানো হয়েছে, এখন বাকি অর্ধেকটা আমি দেখাবো। দেখুন, আগের ভিডিওটা আগে দেখে নেবেন। প্রথমে 3 সুতার উপরে, 3 সুতার নিচে, তারপর আবার 3 সুতার উপর দিয়ে, তিন সুতার নিচে দিয়ে, 3 সুতার উপরে, সরি 5 সুতা হবে, এটা 5 সুতার উপর দিয়ে, তারপর আবার 3 সুতার নিচে, 3 সুতার উপরে, তারপর 3 সুতার নিচে এবং 3 সুতার উপর দিয়ে হবে। এবার 2 নম্বর ঘরের কাজ করব। 2 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে 2 সুতার উপর দিয়ে, তারপরে 3 সুতার নিচে দিয়ে, তারপর 5 সুতার উপর দিয়ে, তারপর আবার 3 সুতার নিচে, 3 সুতার উপর দিয়ে হবে। দেখুন, গুনে গুনে নেবেন। তারপর আবার 3 সুতার নিচে, 5 সুতার উপর দিয়ে, 3 সুতার নিচে এবং 2 সুতার উপর দিয়ে হবে। প্রথম স্টেপটা দেখে নেবেন, তাহলে কত ঘর নিয়েছি, কতটুক নিয়েছি স্পষ্ট একটা ধারণা পাবেন। এবার 3 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে 1 সুতার উপরে, তারপর 3 সুতার নিচে, তারপরে 3 সুতার উপর দিয়ে, 3 সুতার উপরে, 1 সুতার নিচে, 3 সুতার উপর দিয়ে, 3 সুতার নিচে, 1 সুতার উপরে, 3 সুতার নিচে, তারপরে 3 সুতার উপরে, 1 সুতার নিচে, তারপর 3 সুতার উপর দিয়ে, তারপর 1 সুতার উপর দিয়ে হবে। এবার 4 নম্বর ঘরের কাজ করব। 4 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে দেখুন, প্রথমে 3 সুতার নিচে দিয়ে গিয়ে, তারপর আবার 3 সুতার উপর দিয়ে, 3 সুতার নিচে দিয়ে, 3 সুতার উপর দিয়ে, তারপর 5 সুতার নিচে দিয়ে, তারপরে 3 সুতার উপর দিয়ে, তারপর আবার 3 সুতার নিচে দিয়ে,
3 সুতার উপরে এবং 3 সুতার নিচে দেওয়া হবে। সুতাগুলো এভাবে ঠিক করে দিবেন, পাখাটি দেখতে অনেক সুন্দর লাগবে। এবার 5 নম্বর ঘরের কাজ করব। 5 নম্বর ঘরের জন্য প্রথমে প্রথমে 2 সুতার নিচে, তারপর 3 সুতার 3 সুতার উপরে, তারপর 5 সুতার নিচে, তারপর আবার 3 সুতার উপর দিয়ে, আবার 3 সুতার উপর দিয়ে, তারপরে আবার 3 সুতার নিচে, 3 সুতার উপরে, তারপরে 5 সুতার নিচে দিয়ে হবে। তারপরে আবার 3 সুতার উপর দিয়ে গিয়ে তারপরে 2 সুতার নিচে দিয়ে হবে। এবার 6 নম্বর ঘরের কাজ করব। প্রথমে 2 সুতার নিচে, 3 সুতার উপরে, 2 সুতার নিচে, 1 সুতার উপরে এবং 2 সুতার নিচে, তারপর আবার 3 সুতার উপরে, 3 সুতার নিচে, আবার 3 সুতার উপর দিয়ে, তারপর 2 সুতার নিচে, 1 সুতার উপরে, 2 সুতার নিচে, 3 সুতার উপরে এবং 2 সুতার নিচে দেওয়া হবে। আচ্ছা, 6 নম্বর ঘরের কাজ। এবার সুতার একটু চাপিয়ে দেব। তারপর এবার 7 নম্বর ঘরের কাজ করব। 7 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে দেখুন স্পষ্টভাবে দেখা যাচ্ছে। প্রথমে 3 সুতার নিচে, তারপরে আবার 3 সুতার উপরে, তারপর আবার 3 সুতার নিচে দিয়ে, তারপর 3 সুতার উপর দিয়ে, এবার 5 সুতার নিচে দিয়ে গিয়ে, তারপর আবার 3 সুতার উপর দিয়ে, তারপর আবার 3 সুতার নিচে দিয়ে গিয়ে 3 সুতার উপর দিয়ে হবে, আর বাকি 3 সুতার নিচে দিয়ে 3 সুতার নিচে দিয়ে চলে যাবে। এটা হচ্ছে 7 নম্বর ঘরের কাজ। এবার 8 নম্বর ঘরের কাজ করব। 8 নম্বর ঘরের কাজের জন্য প্রথমে দেখুন 1 সুতার উপর দিয়ে গিয়ে, তারপর 3 সুতার নিচে দিয়ে, তারপরে আবার 3 সুতার উপর দিয়ে গিয়ে 1 সুতার নিচে দিয়ে, আবার 3 সুতার উপর দিয়ে, এবার 3 সুতার নিচে দিয়ে, 1 সুতার উপর দিয়ে, তারপর আবার 3 সুতার নিচে দিয়ে, তারপরে আবার 3 সুতার উপর দিয়ে গিয়ে 1 সুতার নিচে দিয়ে, এবার 3 সুতার উপরে, 3 সুতার নিচে এবং 1 সুতার উপর দিয়ে হবে। 7 নম্বর ঘরের কাজ শেষ। সুইটা ওই আগের গাঁথার পাশে, সুই গাঁথার পাশাপাশি এভাবে গেঁথে নেবেন। তারপরে এবার 8 নম্বর ঘরের কাজ করব। এবার 8 নম্বর ঘরের কাজে প্রথমে দেখুন স্পষ্টভাবে দেখা যায় 2 সুতার উপর দিয়ে গণে নেবেন, তারপরে 3 সুতার নিচে দিয়ে, তারপর আবার 5 সুতার উপর দিয়ে, তারপর আবার 3 সুতার নিচে, 3 সুতার উপরে, 3 সুতার নিচে,
তারপরে 5 সুতার উপরে 3 সুতার নিচে ও 2 সুতার উপর দিয়ে হবে। 8 নম্বর ঘরের কাজ শেষ। এবার 9 নম্বর ঘরের কাজ করব। নয় নম্বর ঘরের কাজের জন্য প্রথমে 3 সুতার উপর দিয়ে 3 সুতার উপর দিয়ে গিয়ে আবার 3 সুতার নিচে দিয়ে, এবার আবার 3 সুতার উপর দিয়ে, তারপর আবার 3 সুতার নিচে, 5 সুতার উপরে, তারপর আবার 3 সুতার নিচে, 3 সুতার উপরে, 3 সুতার নিচে এবং 3 সুতার উপর দিয়ে হবে। এবার দেখুন সরাসরি 1 সুতার নিচে দিয়ে গিয়ে 3 সুতার উপর দিয়ে, 3 সুতার নিচে দিয়ে 1 সুতার উপর দিয়ে, 3 সুতার নিচে, 3 সুতার উপরে, 1 সুতার নিচে, 3 সুতার উপরে, 3 সুতার নিচে, 1 সুতার উপরে, তারপর আবার 3 সুতার নিচে, 3 সুতার উপরে, 3 সুতার উপর দিয়ে গিয়ে তারপরে 1 সুতার নিচে দিয়ে হবে। দেখুন এই পাশে সম্পূর্ণ একটি ফুল উঠে গেছে, কিন্তু আমার ওই পাশটাতে প্রায় অর্ধেকটা ফুল উঠে রয়েছে, বাকি অর্ধেকটা এখন করে দেখাবো। এই পাশ ফুলের কাজ শেষ। এবার এই পাশে যে অর্ধেকটা রয়েছে এটার কাজ করব। এবার প্রথমে 1 সুতার উপরে, তারপরে আবার 3 সুতার নিচে, তারপর আবার 3 সুতার উপরে, 1 সুতার নিচে, তারপর 3 সুতার উপরে, 3 সুতার নিচে, 1 সুতার উপরে, 3 সুতার নিচে, 3 সুতার উপরে, 1 সুতার নিচে, 3 সুতার উপরে, 3 সুতার নিচে ও 1 সুতার উপর দেওয়া হবে। ফুলটা প্রায় অর্ধেক করা ছিল, আর বাকি অর্ধেকটা করতেছি। এবার 2 সুতার উপরে, 3 সুতার নিচে, তারপর 5 সুতার উপরে, 3 সুতার নিচে, 3 সুতার উপরে, 3 সুতার নিচে, তারপর 5 সুতার উপর দিয়ে, তারপর আবার 3 সুতার নিচে দিয়ে গিয়ে 2 সুতার উপর দিয়ে হবে। তারপর দেখুন এবার 3 সুতার উপর দিয়ে, তারপর আবার 3 সুতার নিচে, 3 সুতার উপর দিয়ে, 3 সুতার নিচে দিয়ে গিয়ে এবার 5 সুতার উপর দিয়ে হবে। তারপর আবার 3 সুতার নিচে, 3 সুতার উপরে, 3 সুতার নিচে, 3 সুতার উপর দিয়ে হবে। আমার সুতা প্রায় শেষের দিকে, তাই এখানে একটা গিট দিয়ে নেই। দেখুন একটি সুন্দর নকশি পাখা তৈরি হয়ে গেল।